কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমবার ইউল্যাবে আসছেন, কেমন লাগছে? দারুণ। ইউল্যাবের আমি বড় হয়েছি তো ধানমন্ডিতে, সো ধানমন্ডির ক্যাম্পাসটা সেটা দেখে বড় হয়েছি। সো দিস ইজ ফার্স্ট টাইম হিয়ার এন্ড অ্যামেজিং ক্যাম্পাস। It's pretty big and Yeah. peaceful, right? Yeah. আচ্ছা, একটু যদি জিজ্ঞেস করি যে আপনাদের নতুন কোনো কাজ আসছে কিনা? নতুন কাজ আমাদের যেটা ব্যাপার হলো যে আমাদের কোর মেম্বার্স যারা তারা সবাই এখন বাইরে অবস্থান করছে, সো তারা হয়তো খুব শীঘ্রই আসলে আমরা কাজ শুরু করব। সো ইনশাআল্লাহ সুন। ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে এই যে প্রফেশনে এতদিন ধরে আছেন, কেমন লাগছে? Yeah, it's been a long journey actually. Still, it's been like 3 years with them. Got to learn a lot of things from them and keep making memories and so on. কোনো অ্যামেজিং মেমোরি যেটা আসলে আপনাদের মধ্যে আছে বা এটা মনে করলে মনে হয় যে না ইনপোর্টটা আমার একটা ফ্যামিলির মতো, এরকম কোনো কিছু? আমাদের অ্যাকচুয়ালি মানে we became a family খুব শর্ট টাইমে বলতে গেলে। আর আমাদের মেমোরিজের অভাব নাই, অনেক স্টেজের বাইরে, স্টেজের পেছনে, এভরিওয়্যার। পার্টিকুলারলি কোনো কিছু বলতে পারতেছি না, মনে নেই, বাট ইয়া উই কিপ মেকিং মেমোরিজ অ্যাকচুয়ালি। আচ্ছা, যে কোনো গানের দুটো লাইন গেয়ে শোনাবো? স্রোতস্বিনী ডেফিনেটলি। শ্রাবণ ধারায় এত চেনা কি খুঁজে পাও যা আমার মাঝে নেই, এক বিন্দু পরিমাণ, তবে তাই যদি হয় করি না খুব ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। আমাদের আসলে শুরুটা হয়েছিল 2013 I guess 13। সো আমাদের কোর মেম্বার যারা ইয়ামিন এবং মুজাহিদ, সো এবং সাবির, ওরা তিনজনই দে ওয়ার স্কুল ফ্রেন্ডস। সো তারা মিলেই দে ডিসাইডেড টু ফর্ম আ ব্যান্ড। তখন অন্য ভোকাল ছিল। সো তারপর তারা কয়েকদিন কন্টিনিউ করার পর একটা ব্রেক যায়, কারণ ওদের ভোকাল চলে যায়। পরে আমি জয়েন করি। দেন আমি আসার পর থেকে দেখা গেলো যে ওই যে গান কম্পোজিশন করার যে বিষয়টা, সেটা আস্তে আস্তে শুরু হয়, গান লেখা হয়। নাপার গল্প ফার্স্ট রিলিজ করি, এরপর স্রোতস্বিনী রিলিজ করি। দেন আমাদের বেজিস কয়েকজন চেঞ্জ হয়, এরপরে ফাইনালি আমরা ফায়াজকে পাই কোন সালে? 18 সো এরপর থেকে আমাদের একটা ফিক্সড একটা কোর মেম্বারের লাইন আপ হয়ে যায়। সো এরপর তো একটা অ্যালবাম ক্রিয়েট করি। দেন এখন কারেন্টলি ওরা সবাই আবার বাইরে, আমরা দুজনই আছি। সো কোর মেম্বারসের মধ্যে এখন দুজন মিলে ট্রাই করছি যে যতদূর আগানো যায়, অ্যাটলিস্ট লাইভ শোজ গুলো করছি। ওরা ইনশাল্লাহ সামনে ব্যাক করলে আমরা আবার স্টুডিওতে জিজ্ঞেস করি যে আসলে আপনাদের গানগুলো বেশিরভাগই আসলে বেদনাদায়ক গান, এটা কেন? কখনো ছেকা বা এই ধরনের কোনো কিছু লাইফে এসেছিল কি? এটা যেমন আমাকে প্রশ্ন করে, আমি কিন্তু অডিয়েন্সকেও প্রশ্ন করতে পারি, কারণ অডিয়েন্সকে তো এই জাতীয় গানই বেশি শোনে, রাইট, স্যাডলি। সো মানে এই অডিয়েন্সটা অনেক, এবং স্যাডনেস এমন একটা ইমোশন যেটার সাথে মানুষ কিন্তু সবচেয়ে বেশি ইজিলি রিলেট করতে পারে। আই নো হ্যাপিনেস একটা পজিটিভ জিনিস, বাট স্যাডনেস না থাকলে হ্যাপিনেসটা কিটাও পেতাম না। ছেকা খাওয়া হয়েছে কিনা? আই গেস সবার খাওয়া উচিত, আমি সবার একবার খাওয়া উচিত। সো এটা থ্রুতে হচ্ছে অনেক নিজের ভিতরের সিক্রেট পটেনশিয়াল বের হয়ে আসে। So I guess it's necessary. So আসলে আপকামিং যারা গায়ক আসছে বা আপকামিং জেনারেশনে যারা সিঙ্গার হবেন, তাদের জন্য কোনো মেসেজ? My message would be stick to it, because আমি অনেক মিউজিশিয়ানস বা আর্টিস্ট দেখছি যারা হয়তো পটেনশিয়াল আছে, বাট সারাউন্ডিং এর কারণে হয়তো সামহাউ জাস্ট থেমে গেছে। বাট আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি লেগেছিলাম, তাই আমি এত দূর আসছি। জাস্ট হ্যাভ ফেথ ইন ইয়োরসেলফ, জাস্ট কিপ অন ডুইং। বাংলাদেশের বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রি আসলে খুবই খারাপ চলছে এবং বেশিরভাগ মানুষই চায় যে আসলে ফ্রি টিকেটে কনসার্ট দেখতে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? ফ্রি টিকেটের যে ব্যাপারটা, এটা হচ্ছে যে যেমন আমরা বাইরের দেশে দেখতেছি, নর্মালি হচ্ছে যে কোনো শোতেই ওদের প্রাইসটা কিন্তু অনেক বেশি থাকে। স্টিল পিপল বাইং ইট বিকজ ওরা ভ্যালিউ দিচ্ছে আর্টিস্টকে অনেক। বাট আমরা আই ডোন্ট নো, at some point আমরা দিতে পারতেছি না ফর ফিউ অডিয়েন্স এন্ড স্টাফ।
বাট ইয়া এটা একটু আমাদের স্ট্রিক্ট করা উচিত আস্তে ধীরে, সো দ্যাট উই ক্যান ওয়ার্ক অন ইট। সো ইয়া এদিকটা একটু দেখলে আই গেস। একটা কথা বলে গেছিলেন যে 20 ফ্রিতে দিলেও মানুষ খাবে না, কিন্তু টিকিট যদি তাকে কনসার্টে দেওয়া হয় সে ওটা নিবে। ভেরি এই ট্রু। বিষয়টাকে আপনি কি বলবেন? শ্রোতা আইবাচু ভাইয়ের এই কথাটা। না, কথাটা তো মানে এগ্রি করার মতোই, কারণ আমাদের আসলে একটা অভ্যাস আসলে খুবই খারাপ এবং ভালো দুইটা এর মধ্যেই পড়ে। সো এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আর্টিস্ট শুধু আর্টিস্টই, বাট এটা যে একটা প্রফেশনও, একটা গ্রুপের কাছে এই জিনিসটা একটা প্রফেশন এবং তারা একটা এফোর্ট দিচ্ছে, সেটার একটা সার্টেন ভ্যালুও তাদের দেওয়া উচিত। এই 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 চিন্তাধারার মধ্যে মানুষের আসতে হবে। সো ইয়া